দাঁড়িয়ে রয়েছি সিকিমের যে নামচি যে টানেলের বিপর্যয় ঘটনা ঘটেছে সেই টানেলের সামনে। মৃত্যু হয়েছে 20 জনের, আটকে 5। সিকিমের নামচি জেলার নির্মীয়মান সুড়ঙ্গ যেন এক দুর্বিষহ অভিজ্ঞতার উদাহরণ। সোমবার নামচির সামারদুং এলাকার তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে ধস নামে। ভিতরেই আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। ধসের জেরে সুড়ঙ্গ মুখ বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। প্রশাসন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি আরও 6 থেকে 7 জন ভেতরে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সেই উদ্ধার কাজ কিন্তু এখনও চলছে। রীতিমতো বৃষ্টি শুরু হয়েছে, রেস্কিউয়ের কাজে কিছুটা ব্যাহত হতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এনডিআরএফ টিম রয়েছে, দমকল বাহিনী রয়েছে, সিকিম প্রশাসন রয়েছে, সিকিমের এসপি রয়েছেন, ঘটনাস্থলে তদন্তকারীরা রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মিথেন গ্যাস লিক করার কারণেই এই বিপর্যয়। এই বিষাক্ত গ্যাস লিক করার পরেই সুড়ঙ্গের ভিতরে বিস্ফোরণ হয়। ধস নেমে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গ মুখ। বিষাক্ত গ্যাস ভর্তি সুড়ঙ্গে আটকে পড়েন বহু শ্রমিক ও ইঞ্জিনিয়াররা। তবে ইতিমধ্যেই গোটা বিপর্যয়ের নেপথ্যে থাকা মূল কারণের গভীরে যাওয়ার জন্য তদন্তকারীদের নির্দেশ দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। কী কারণে এই বিপর্যয় ঘটল সেই বিষয়ে কিন্তু তদন্ত অলরেডি ইতিমধ্যে কিন্তু শুরু করেছে। ভেতরে কোনো অক্সিজেনের সমস্যা হয়েছিল কিনা, ভেন্টিলেশনের কোনো সমস্যা ছিল কিনা, পুরো বিষয়টি কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে 20 জনের মৃতদেহ খবর পাওয়া গেছে। তার মধ্যে 11 জনের হচ্ছে জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা। এবং এই মুহূর্তে কিন্তু বাকি যে 6 থেকে 7 জন রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার কাজ চলছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে সিকিম গভর্নমেন্টের তরফ থেকে। ইতিমধ্যেই সিকিম সরকারের তরফে মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিপর্যয় প্রসঙ্গে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। একইভাবে সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।